চাকা ফেলা বসে দেন, ফাঁকের বললে বলে চাকা পাও রাখা যায় না, সম্ভব না উঠতে, এতদিন ধরে করো বুঝো না। ইয়া রাব ইয়াসসির ওয়া লা তুআসসির। মাগরিবের পরে আমল নিজেরা করেন, এতদিন তো আমি নিজেই করাইলাম। মশলা আছে না, এনফেরাদি আমল একা একা করতে, শিখাইবার জন্য, স্মরণ করাইবার জন্য মাঝে মাঝে। ইয়া আল্লাহ, أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم أجرني من النار، 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 اللهم أجرني من النار. ربي زدني علما، ربي زدني علما، رب ارحمهما كما ربياني صغيرا. بسم الله الرحمن الرحيم. واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون. لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون. فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون. أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم. قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم
بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم সূরা ইয়াসিনের শেষ সূরা শেষ আয়াতগুলো তেলাওয়াত করছে আল্লাহ পাক আমাদের বুঝবার আমলের তৌফিক দেন সূরা ইয়াসিনের ফাজাইলের তো শেষ নেই এই জন্য দৈনিক সবচেয়ে উত্তম মাগরিব ফজরের পরে পড়া সারা দিনের বালা মুসিবত থেকে আল্লাহ মুক্তি দেয় ইমানি মত নসিব হয় সাকরাতুল মউত থেকে বাঁচা যায় সাকরাতুল মউত বুঝেন না সাকরাত মউত মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মৃত্যুর যন্ত্রণা এমন হবে যে যদি এটা পৃথিবীর মানুষের হয় সব মারা যাবে অনেক মানুষ আছে এই যে বললাম বৈদিক কি সর্বনাশের কথা আল্লাহ রাসূলের এত মৃত্যু যন্ত্রণা হবে হুজুর বললেন ফেসবুকে দেয় আমার দিতে লাগে নবীর সাথে বেয়াদবি করছে আমি যে বললাম যে নবী আলাইহিস সালাম নিজে বলছেন এ আল্লাহ এই জন্যই কোরআন শরীফ হাদিস এগুলো ভিজ্ঞ উস্তাদের কাছে আপনার কাছেও লাগতেছে আমি বুঝি তো হুজুরে এমন একটা কথা যে এত বড় নবী আমি ব্যাখ্যা দিই এরপরে আপনারা জিগাইলে কি বলেন শুনুন সমস্ত মুসলমানের বিষয় একটা এমনকি অমুসলিমদেরও একটা কম আর বেশ আছে বোঝা উচিত আপনি আপনার সন্তানকে কষ্ট দিতে চান কিন্তু এমন সময় আসে ছেলেরা যখন কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না যে নিজে পুলিশে বলে অ্যারেস্ট করায় নিজের হাতে পাগলখানায় ঢুকায় এইটাই নিয়ম কিন্তু ক্যান্সার হয়েছে মার সামনেই তার ক্যান্সারের জায়গায় কেটে ফেলানো মা ছায়া দেখে বাধা দেয় না কান্দে বাধা দেয় না এখন যদি কেউ বলে তো মাটা বড় পাষাণ্ড নিজের চোখের সামনে কাটলো একটুকু না করলো যে তারে পাষণ্ড করবে এটা ঠিক না যে মা সন্তানের ক্যান্সারের জায়গাটা কেটে ফেলাইতেছে অনুমতি দিছে খুশি আনন্দ ভালো হয়ে যাবে ঠিকই আছে মার কথা ধৈর্য ধরা এই দুইটা কথার মধ্যে কোনটা ঠিক কেটে ফেলা এতে সে সুস্থ হবে আমরা মানুষ বাস্তব কথা সবার মানতে হবে আমিও মানতেই হবে আসলে আমরা আমাদের আল্লাহর বন্দিগি
যথাযথভাবে গুনাহ বর্জন এটা পারি না, পারি নাই। ওনার শান মোতাবেক ওনার হক আমরা আদায় করতে পারি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি আল্লাহ তোমার রসুল হয়েও পারলাম না। দাউদ আলাইহিস সালাতুসাল্লামকে আল্লাহ কোরআনে আছে আদেশ দিলেন, আমি তোমার অনেক নিয়ামত দিছি এবং তোমার রাষ্ট্রপতি বানাইছি, আমার শুকরিয়া দেয়, যথাযথ শুকরিয়া দেয়। উনি আল্লাহর শুকরিয়া আদায় করা যেমনে লাগে করতেছেন। দাউদ নবীর সম্বন্ধে কোরআনে আসেননি জাইলুকা খলিফাতান ফিল আরদ, অন্য কোনো নবীর সম্বন্ধে আসেনি। পৃথিবীতে আমি আমার প্রতিনিধি হিসেবে তোমাকে পাঠাইতেছি, এরকম একটা কথা কোনো নবীর জন্য আর আসেনি, আমাদের নবীর জন্য আসেনি। এতে কোনো সম্মানহানি না, এটা ব্যাপার বুঝতে হবে। আমি সব জানি কিন্তু ইংরেজি জানি না। আমার ছাত্র কি বলবো যে হুজুর খুব ইংরেজির পণ্ডিত, কিন্তু সব জানার উপরে আমার ব্যক্তিত্ব নির্ভরশীল। এক এক নবীর এক এক বৈশিষ্ট্য আছে, আরেক নবীর মধ্যে নেই। তিলকা রুসুলু ফাদ্দালনা বাযহুম আলা বায, আমি প্রত্যেক নবীর মধ্যে একটা গুণ রাখছি, আরেকজনের মধ্যে নেই। সব মিলে সমান, সবার মধ্যে শ্রেষ্ঠ নবী, যেহেতু উনি বিশ্ব, এই জন্য একটু সম্মান। কিন্তু কাউকে ছোটো খাটো করে বলা যাবে না, এটি বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আল্লাহর যে এত কোটি কোটি নেয়ামত আমরা ভোগ করতেছি, আল্লাহর হক তো আদায় করতে পারি না। দাউদ আলাইহিস সালাম তো প্রথমেই বলতে পারতেন যে আল্লাহ এটা কি সম্ভব, দুনিয়াতে নমুনা রাখছেন। দাউদ আলাইহিস সালামরা বলার সাথে সাথে উনি যে শুকরিয়া আদায় করছে, শুরু করছে। নবী কেউ বলে 3 দিন কিছুদিন আল্লাহর শুকরিয়া যেভাবে আদায় করা সম্ভব, জিকির করা, ফিকির করা, নামাজ পড়া, যত আমল দিয়ে আছে, খালি মুখে না। আমরা তো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ওয়াইজরা কিছু সবাই আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আর যারা আওয়াজ শুনে এরা মনে করে শুকরিয়া আদায়। এই অনেক ওয়াইজ থাকে, আবার এটা বলে দেয় যে এটা মুখের শুকরিয়া আদায় হইল, এটা আল্লাহর দয়া। একদম করোনা তো মুখ দিয়ে করে রাখলে কাজে লেগে যেত। আর আসল শুকরিয়া হইল চোখ দিছে, এটার শুকরিয়া হইল চোখ দিয়ে শুধু আল্লাহকে দেখার জন্য এটারে ঠিক রাখা। হাসরের ময়দানে যে যদি অন্য কেউ হারাম জিনিস দেখো তাহলে আর আল্লাহরে দেখা কঠিন হয়ে যাবে। এইটা শুকরিয়া। এটা দেখে কোরআন শরীফ তেলাওয়াত করবে, মার চেহারা দেখবা, উস্তাদের চেহারা দেখবা, আল্লাহর ওলিদের চেহারা দেখবা, জবান দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবে, মানুষের উপকারে কথা বলবা, উকিল হও বা জজ হও, ফয়সালা করবা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে পয়সা নিয়া বা স্বজনপ্রীতি বা স্বেচ্ছাচারিতার কোনো ক্ষেত্রেই নেই। তাহলে এটা হইল শুকরিয়া আদায়। আমি পাও দিছি, বাজারে যাবে, সব জায়গায় যাবে, কিন্তু নামাজের সময় হলেই পাও দিয়ে হাইটা মসজিদে যাবে, তাহলে শুকরিয়া আদায় হবে। পাওয়ার তফসিরে আসবে শুকরিয়া আদায়। এইভাবে আপনার সমস্ত আমল চিন্তা করুন।
বলে আল্লাহ দৈনিকের যে নিয়ামতটি কোনো খাতার মধ্যে জীবনে লেখছেন না চিন্তা করছে? আল্লাহ এরকম হুকুমাও ফরজ করেন যে আমার সব নিয়ামত স্মরণ করে করে সবই শুক্রিয়া আলাদা আলাদা আদায় করো, বেশি না 1 টাকা করে দেবো। শুক্রিয়া কেমনে আদায় করো? ওনার সব গুণাবলী তো জানি না, হেডি কেমনে শুক্রিয়া আদায় করবো? কার্যত এই জন্য আল্লাহ কে আলহামদুলিল্লাহ বলে রাখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে সব আইসা যাবে, কিন্তু শুধু আলহামদুলিল্লাহর উপরে না, পরে আমলও করতে হইবে। প্রত্যেকটা অঙ্গের দ্বারা তার যে আমলটা আল্লাহ বলছে ওইটা করতে হইবে। এর বাইরে করলে তাহলে তুমি নাফরমান, না শুকর, অকৃতজ্ঞ। তাহলে জানতে হবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। দাউদ আলাইহিস সালাম লাগছে কিছুদিন পরায় ওনার দিলের মধ্যে আছে যে অসম্ভব, অসম্ভব শুকরিয়া আদায় করা যাবে না, গনাও যায় না। আল্লাহ তো বলছে হাদিসে লা তুআদ্দু ওয়ালা তুহসা, আমার নিয়ামত গণনা করে জীবনেও কিয়ামত পর্যন্ত সবাই মিলেও অঙ্ক বাইর করতে পারবেন, পরিমাণ বাইর করতে পারবেন, অগণিত, গণনার বাইরে। তাহলে আমি তো আল্লাহ এই হাদিস কোরআনে বলে দিয়েছি, হেনতে বোঝা যায় যে এটা সীমার বাইরে। সুতরাং চেষ্টা করো, আল্লাহ তো একটা আইন বানাইছে বাড়ি সুন্দর, কি রহস্যময় আল্লাহ। কাজ না করতে পারো তো নিয়ত করে পারিব, কি হবে? নিয়ত থাকলে ভালো কাজের করতে না পারলে, যদি সত্যি পারো না তাহলে নিয়তের দ্বারা সব সব দান করে দাও। যে কি আইন বানাইলো আল্লাহ, এত বান্দা ঠিক আছে নিয়ত করে বই থাকবো করবো না, কিন্তু আল্লাহ এগুলোর তাওয়াক্কা করে নাই। আমার বান্দার লাগে আমি আইন করে রাখলাম, তার চেষ্টার ত্রুটি নাই কিন্তু বেড়ে ওঠে। আমি সব সব এক হাদিসে আসছে যে তুমি যৌবনকালে যে সমস্ত ইবাদত করছো, বৃদ্ধকালে পারো না, মৃত্যু পর্যন্ত না পারলেও যৌবনকালে যে ইবাদত করতা ওই পরিমাণ সওয়াব লেখা। অবহেলা তো ছিল না, পারি না, শরীরে কোলায় না, শক্তি কোলায় না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু, আল্লাহ বলেন যখন বয়স বেড়ে যায় তা আমি তারা শক্তিহীন করে দিই। কেমনে পারবো? সে যে ইঙ্গিত আছে, না পারলে অস্থির হয়ে না, আমি তো তোমার বৃদ্ধ শক্তিহীন বানাইছি, তুমি দায়ী না। আবাদত কম হয়ে গেছে আগের তুলনায়, এটা তোমার কারণে না, আমি তোমার শক্তি কমাই দিছি, এই জন্য তোমার বদলা তুমি পুরাই পাবে। আমার এখানে কোনো জুলুম নাই, অত্যাচার নেই, আমি বখিল না, কৃপণ, আর আমার খাজানার মধ্যে কমে না দিলে অসুবিধে। মনটা ঠিক রেখে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। দাউদ আলাইহিস সালাম আয়েশা সিজদা করছে, বলে ইয়া আল্লাহ তুমি আদেশ করলে আমি তো চেষ্টা করলাম, এই চেষ্টা করতে করতে আমার দিলে যে জিনিসটা এসে, আমল করলে দিলে কিছু আসে, নেক আমল করলে, করতে চাইলে, শুরু করে দিলে দিলে আসে। এই দিল বহুত বড় আল্লাহর নিয়ামত আমাদের, এটার মধ্যে আইসা যায় অটোমেটিক আসে। কি আসছে?
আমি খুব চিন্তা করে দেখলাম, আমি দাউদের জীবন যদি কিয়ামত পর্যন্ত হয়, আরো বেশি হয়। তাফসীরে কুরতুবীর মধ্যে সুন্দর বর্ণনা আছে। 20 বৎসর যদি আমার জীবন হয়, তোমার নেয়ামতের শুকরিয়া করা সম্ভব না। আমি নবী হওয়া সত্ত্বেও না। এটা তো হজরত দাউদ সাহেব আগেই বলে দিতে পারতেন, হ্যাঁ জানে না, কিন্তু কেন বলে না, এটা আল্লাহর রহস্য। একমত কইলেন করায়া পরে আইসা নিজের অপারগতা প্রকাশ করছে। এটা কোরআনে আছে। এই ঘটনাটা না ঘটলে তো কোরআনে আসতো না। কোরআনে আসার কারণে, উনি এই কথা বলার কারণে কোরআনে আসছে, এখন আমরাও বুঝি। এইটার জন্য আল্লাহ এটুক করেছে। ওহিদা বলতো দাউদ পারবা না, সম্ভব না। আল্লাহ লা তুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা তো বলছেন, শক্তির বাইরে কোনো দায়িত্ব নেই। আমি তো দেখলাম, আমার দিলে আসছে, আপনিও জানেন সম্ভব না, আপনিই জানেন সম্ভব না, এটা আমার দিলে আসছে। আমি এইটাই চাইছিলাম, কার্যত তুমি এসে আমাকে বলবে যে সম্ভব না। ওই শক্তি তোমার নাই, পিছায়া যায় না, নিয়ত করো। এই যে তোমার কথা শুনলাম যে তুমি পারবে না, নিজের ছোট বানাইছো, এই জন্য আমার যত হক তোমার উপরে আছে সবগুলি আদায় হিসাবে গণ্য করা হয়েছে। এটা তোমার উম্মত, তোমার পরে নবীদের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বেলায়ও একই হুকুম। তারা যদি উপলব্ধি করে যে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতেছে কিন্তু সম্ভব না, এতটুকু নতশির হয়, তাহলে তার উপরে আমার যত হক আছে এগুলো আমি চাবো না, ছেড়ে দিব। হকগুলো আমল করলে যা শুকরিয়া আদায় করলে যে সওয়াব, এইটা আবার দেয় দিব, তারে বঞ্চিত করব। আমি এত দেয় আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। ইয়া আল্লাহ, দাউদ আলাইহিস সালাম পারেন না, আপনি আমি পারবো? এই জন্যই বললাম যে আসলে বাস্তবতা যেটা, মানুষ মানুষের শুকরিয়া আদায় করে পারে না। সারা জীবন চেষ্টা করলে সন্তান তার মা বাবার হক আদায় করতে পারে, ছাত্র তার উস্তাদের হক আদায় করতে পারে, মুরিদ তার পীরের হক আদায় করতে পারে। মানুষের উপরে হক থাকে, এটাই পারি না। মানুষের এহসানের বদলা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। সেই ক্ষেত্রে আল্লাহর রাসূল বহুত মুশকিল। এটা উপলব্ধির মধ্যে আনলে আপনার আমারই লাভ, না আসলে ক্ষতির দিকে যাব। বহুত বড় কথা, সম্ভব না। নিজেকে কাতর মনে করা, নিজেকে আল্লাহর সামনে ছোট মনে করা, আর যিনি এহসান করে তার শুকরিয়া আদায় করার চেষ্টা করা বড় জরুরি একটা মানুষের মনুষ্যত্বের প্রমাণ হিসাবে। তাই বলছেন সম্ভব না আমাদের দ্বারা। এখন গুনার তো শেষ নাই, তাহলে এগুলো মাফ করার বিভিন্ন পদ্ধতি আনছে। খালি মাফই করতে চান, বাহানা তালাশ করে। তো একটা বাহানা বানাইছেন আল্লাহ, খুব অসুখ দেয়, রোগে ধরে, রোগে
আল্লাহু আকবার। আপনারা যেরকম মহব্বত করেন, একটা লোক আছে, আল্লাহ ওনারা জান্নাতে নিয়ে যায়। তার পুরা জীবনটা আমার জন্য যেন ওয়াকফ ছিল। খালি হুজুরের একটু ভালো, হুজুরের কষ্ট না হয়, কি খাওয়ানো যায় খায় না, কেমনে ঘুমানি, আমারে নিয়ে ব্যস্ত করত। বড় আলেমও ছিল। একদিন আমার এখানে আসর পড়ার পরে তার নামাজ পড়া এক মসজিদে বলল, হুজুর আজকে যাই। আমার কেরে আসরের নামাজ পড়ছো, মাগরিব পড়ে যাও। বললো যে হুজুর মসজিদে ইমাম সাহেব যিনি, হ্যাঁ তো খতিব, ইমাম সাহেবও নাই, মুয়াজ্জিন সাহেবও নাই, মাগরিবের নামাজ পড়ানোর কেউ নাই, বইলে আসেনি। ওইখানে যে মাগরিব পাবে না, যা মাগরিব পাবে না তো না হুজুর যাই, নামাজ পায় না। মসজিদের 25 ফিট বেশি বেশি 30 ফিট দূরে আছে একটা রাস্তা, পার হইতে হয়, খালি একটা মানুষ। পার হইতে সময় হঠাৎ থেকে একটা হুন্ডা আসছে, আয়সা যে তার উপরে ধাক্কা দিছে, মাথায় এটা খুললিয়া ওদিকে পড়ে মাগরিবের নামাজ পড়তে পারে। কিন্তু আজীব আল্লাহর হেকমত, আল্লাহর ইচ্ছা, 9 মাস ছিল, মারা যায়। তার জীবনের শেষ কথা আমার সাথে। এরপরে 9টা মাস মৃত্যু, কিন্তু আত্মা আছে। 9 মাস চোখ খুলেন, কথা বলেনি, শুনেও না, তাহলে মৃত্যু হইল না? হ্যাস নাই, আত্মা আছে, মরে না। আমার তো ধারণা ছিল যে 2-3 দিনেই মরে যাবে। পুরা 9 মাস গেছে। জীবিত থেকেও মৃত্যু, 9 মাস কোনো কথা বলে না। কবে জানি আমি কোথায় ছিলাম, তো আমার হঠাৎ দিলে আসছে যে আল্লাহ কি ফয়সালা করে। আমার তো মনে হয় 2-3 দিনের মধ্যে মারা যাবে। আমি আমার ড্রাইভারকে বললাম, কারণ আমার দৈনিক প্রোগ্রাম, ওই বগুড়া, রাজশাহী, কক্সবাজার দৈনিক ঘুরতেছে। বোর্ডের পরীক্ষা আরম্ভ হয়েছে, বিভিন্ন মাদ্রাসা কেন্দ্র দেখতে হয় ইত্যাদি। যেভাবে আমার প্রোগ্রাম হয়, খালি এই নয় শিখা সারা বাকি করে। আমার যেখানে আসলো এইরকম মানুষ, যে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার এদিকে মারা যায়। এইরকম হইলে কোনো বুজুর্গ যদি দেখি অসুস্থতে, আমার মনের মধ্যে আসে কোন দিন জানি ওই আনোয়ার শাহ মারা যাবেন। আমি রাত্রে গেছি, তো বুকে ধরছে, সারে না বাহারাল বহুত ঘটনা। আইসাই রাত্রে বসে বসুন্ধরা মুফতি মিজানুর রহমান সাইদ, আমি বললাম যে এত মারা যাবে। আমি যে দেখে এলাম বুধ, বৃহস্পতি, শুক্রের মধ্যে মারা যাবে। আমার একটা কঠিন সমস্যা ছিল শুক্রবারের, আমি প্যারেশান হয়ে গেলাম। হ্যাঁ মৃত্যু সে বেশি, হ্যাঁ মৃত্যু হইলে আমার জানাজা পড়াইতে হবে, জানাজা যেতেই হবে। তাইলে সারা পৃথিবী আমার গাইলেইবেও ইতিহাস হইল আনোয়ার শাহ অতি আপন। আর ওই দিনই আমার দেশের বাড়ির মালসাতে ইস্তেমাল, 4-5 লক্ষ লোক আসবে, আর স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, লোকে আরো কত।
শুক্রবারে জোহরের নামাজ পড়বে যায়, জুমা পড়বে। তাও একটা প্রোগ্রাম প্রধানমন্ত্রী ক্যান্সেল করে 1 ঘন্টার পার্থক্য করে বলছে, হুজুর যখন বলছে যাওয়া, আমার প্রোগ্রাম পিছিয়ে দেয়, বাইরে উঠে যাও না, এতে যাও। হ্যাঁ, বুধবার বৃহস্পতিবার শুক্রবারে প্রোগ্রাম, যদি হ্যাঁ মারা যায় শুক্রবারে আমি কি করবো? 2টারে সামলাম কেন? রাত্রে বসে মুফতি সাহেবের সাথে বলতেছিলাম, আমি তো বড় প্রবলেমে পড়ে যেতেছি। এই ধরনের মানুষ বুধবারে বৃহস্পতিবারে শুক্রবারে মারা যায়, তা না হইলে সোমবারে মারা যায়। মঙ্গলবার রাত্রে এটা বললাম, বুধবারও আমি পেরেশান, কি করি, এটা বাদ দিব না এটা বাদ দিব, মরবে এটা কি নিশ্চিত নাকি? আমার মনে করে ঠিক বৃহস্পতিবার দিন, বুধবার দিবাগত রাত্রে মারা গেছে। আমি একদিকে চিন্তা করি ভালো হয়েছে, তাহলে কালকে মরলে আমি কি করতাম? এটা এরা শুনলে আমার কি বলবে যে হুজুর বেড়ে গেছে। ভালো দিল এটাই যে সর্বনাশ, যে আরও বেশি না, আমার 2টার একটা বর্জন করতে হইতো। জুমার নামাজ পড়ছি, ওখানে যাইতে হয়েছে কিশোরগঞ্জ বড় মাদ্রাসা, উনি মারা গেছে, মুহতামিম ঠিক করার প্রয়োজন নেই, তার সব বিশৃঙ্খলার ব্যাপার। আমি গেছি, গিয়া কোনো বাইরে সব সাইরা আর দেখা না করে দূর বেড়ে যায়, এনে শুক্রবারে সবাই ধরছে। তো ওই রকম এইবার জন্য একটু বেশি আমার প্রোগ্রাম হইতেছে, কোলাইতে পারতেছি না, কেউ না করাও কেন, মানেও না। হঠাৎ খেয়াল আসছে বগুড়া প্রোগ্রাম আছে, আমার মনে কেমন ডাক দিতেছে, মরে বুধবার বৃহস্পতিবার আর এটা মানুষ মারা যায়, আমার খুব ভয় লাগতেছে, এ যদি মারা যায় তার তো ওসিয়ত টসিয়ত আছে, সব দুনিয়ার আলেমরা জানে যে হুজুরের কাজ মানুষ, আমি করবো কি যদি মরে যায়? খুব বড় হওয়ার কথা বলতেছে না, আমার খুব প্রিয় আছে না অনেক। তা আমি গাড়িতে বসে বসে এটি বলতেছি, সকালে তো বগুড়া রওনা হয়ে গেছি, খবর গেছে 9টায় মারা গেছে। দিলের মধ্যে এসে যায়। কত ঘটনা দুনিয়ার মধ্যে এরকম আছে, এগুলোর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই হলো সিদ্ধান্ত। সুতরাং হাজার চেষ্টা করে আল্লাহর হক তো আদায় করতে পারবে, আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? ও 9টা মাস যে লোকটা, আপনি একটা সপ্তাহ পারবেন না চোখ বন্ধ করে বাড়িতে শুয়ে থাকা, 1 সপ্তাহ পারবেন? এরপরেও দেমাগে চোখ বন্ধ করে থাকলো, দেমাগে এই চিন্তা এই চিন্তা এই চিন্তা, এত কিছুই না। 9 মাস যে পৃথিবীতে 9 মাস ছিল, চোখ খুলে নেই, কানে শুনে নেই, হাত পাও লড়ে নেই, মুখ ফুলে রয়েছে। আমার মনে আসছে যে এত গুণা টুনা কিচ্ছু থাকে না, কোনো গুণা আছে বলে তো মনে হয় 9 মাস ভাবনা চিন্তার যে ভুলটা, এইটা তো নেই। আর ভাবনা চিন্তায় মানুষে গুনার চিন্তা করলে, কাজে না পরিণত করলে গুনাহ হয় না, আল্লাহ লেখেন নাই। আর হ্যাঁ, তো ভাবনাই নেই। হাদিসের মধ্যে রাসূল পাক বলেন, আল্লাহর কাছে পানা চাইব দৈনিক, হঠাৎ মৃত্যু না হয়। কেন? হঠাৎ মৃত্যু হইলে তোমার হয়তো তওবারও তৌফিক হবে না। 5-6 মাস যদি আগের থেকে সিগনাল হয় একটা, তাহলে কিছু সদকা করবা, কিছু তওবা করবা, হুজুরদের দোয়া করাইবা, নিজেও রেডি হইবা।
সিগনাল তো আছে কি, যে বয়স 60 হয়ে গেছে, দাড়ি পাইকে গেছে, শরীর ঢলে গেছে, শক্তি কমে গেছে। এটি সব আলামত। চোখে দেখে না, কানে কম শুনে, বুঝ কম, মনে থাকে না, এগুলো আলামত। এটি যখন জাহের হইতে থাকে তখন সে আস্তে আস্তে তৈরি হইতে থাকে। জীবনে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে। কোরআন শরীফ পড়তো না, এখন কোরআন শরীফ পড়ে, পারে আর না পারে শিখবার চেষ্টা করে। ওদের টাকা থাকতেও কোনো গরিব দিত না, এখন সাহায্য করে, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, এগুলো শুরু করে দেয় 60-এর পরে। 70-এ মারা যায়, 65 মারা যায়, 1-2 বছরে অনেক কিছু করে হবে। আল্লাহওয়ালার হাতে ধরা পড়ে যায়, কোনো বুজুর্গের সুবতে চলে আসে, তবলিগে চলে যায়, বিভিন্ন উপায়ে দাওয়াতের কাজে, ইমাম সাহেবের বরকতে, মুয়াজ্জিনের বরকতে, আরেকজন নামাজির সংস্রবে লাইনে এসে গেছে। হঠাৎ মৃত্যু হইলে এই সুযোগটা পাওয়া যায়। আল্লাহ পাকের শেষ দুনিয়ার জীবনের শেষ বাহানা জান্নাতে নেওয়া। শরীরে কাটা লাগলে গুনাহ মাফ হয় আর সওয়াব হয়, ঠিক জানেন না এটা? তো সাকরাতের এমন যাতনা, এটা 2 কাজে লাগে। যদি গুনাহগার হয়, এই যাতনার কারণে তার অনেক গুনাহ শেষ। এমন হাজার হাজার কোটি মানুষ বেরিয়ে, যে এই যে হত্যা চাপ যে দিবে, শরীরতে আত্মা বের হবে। শুধু এই আঙ্গুলতে আত্মাটা বের করার জন্য কেটে দেন, কেমন কষ্ট লাগে। এটার কোনো সম্পর্ক গুনার সাথে নেই, নেক আমলের সাথে নেই। সারা শরীরের মধ্যে আত্মা। আল্লাহ রসুলের যখন মাথা ভাঙছে, কাঁদছেন, ব্যথা, এটা স্বভাবগত জিনিস, আত্মার সাথে শরীরের কানেকশন। তো যেখানে আত্মা আছে সেটা কাটলে ব্যথা হবে। একটু জায়গাতে আত্মা সরলে সহ্যের বাইরে যা কাটলে কেটে ফেলায় যায় না, আরো কাটেন, কোনো কষ্ট নেই, রুহের কারণে। আর সাকরাতের অর্থ হইল সারাটা শরীরতে একসাথে পুরো আত্মা বেরিয়ে। 360টা জোর আছে, এটি ভাঙ্গা চুরমার হয়ে যাবে। বাকি শরীরের প্রত্যেকটা অঙ্গ রক্তের সাথে এই আত্মাটার ঠাইনে বেরবে, সারা শরীরের ব্যথা একসাথে হবে। এটা নবী আর রসুল বা সাধারণ মানুষ, মুসলিম গায়রে মুসলিমের পার্থক্য নেই। তবে এই কষ্ট এমন, এইটার বিনিময়ে আল্লাহ দেখা যাবে কোটি মানুষ এরপরেই গুনাহমুক্ত হয়ে গেছে। কাটা লাগলেই আল্লাহ গুনাহ মাফ করে, আর এত যাতনা গুনাহ মাফ। এই জন্য আল্লাহর অনেক আপন যারা, অনেক বুজুর্গরা, এরা কোনোদিন আল্লাহর কাছে বলে না যে আল্লাহ আমার সাকারাত থেকে মুক্তি দিয়ে দেব। কিন্তু এটা আপনি আমার জন্য না, আমাদের দোয়াই করা উচিত যে আল্লাহ, আল্লাহ তুমি মৃত্যু যন্ত্রণার থেকে বাঁচাবে। আমরার মতো মানুষ না, ওটা তো অন্যরা করছে। আল্লাহর ওলিরা বলেন, এটা নবী বলেন। কেন? নবী বাদে কেউ জান্নাত উনি যাদের নাম লইছেন সারা তো নিশ্চিত না। সবাই যারা বুঝে
আজীব আছে তো, অনেকে বলে ফেলায়, বলাও ঠিক না যে আল্লাহ যা দিবা শাস্তি দুনিয়ার দিয়ে দেও, আখেরাতে দিও না। এইরকম দোয়া করা ঠিক না। শাস্তি দুনিয়ার দিলে থাকবা, টিকতে পারবা? এক সাহাবীর ঘটনা আছে, এই যে জ্বর উঠছে এটা কমেই না, মরা মরা কঙ্গালে। তার মা এসে যে হুজুর কি কোনো ওষুধের কাজ করতেছে? কিচ্ছু না, এখন কি করি? আচ্ছা ঠিক আছে, আমি নবী আসতেছি তোমার বাসাতে, খবর দিয়ে। আমিও তো দোয়া করলাম, কাজে লাগে না। কি ব্যাপার? যে হুজুর আল্লাহ ইসলাম তারা জিজ্ঞেস, এই তুমি কি কি আমল করছো, কি করছো? সব ভালো আমল। আচ্ছা কোনো দোয়া টোয়া করছিল নাকি আল্লাহর কাছে? হ্যাঁ, অনেক দোয়া করছি। বিশেষ কোনো দোয়া তুমি করছো নাকি? কি বিশেষ? সবই তো বিশেষ। দেখো চিন্তা করে কোনো বিশেষ দোয়া থাকলে। হ্যাঁ একটা করছি। কি? যে আল্লাহ আখেরাতে আযাব দিও না, যা দেওয়ার দুনিয়ার দিয়ে দাও। সর্বনাশ! এই তো, এই কারণেই তো হয়েছে এটা। তুমি এইটা বলতে গেলে কেন? তুমি বলতে পারলে না যে আল্লাহ গুনাহ অনেক করি, যাই হোক যে তুমি আল্লাহ মাফ করে দিও, রূপ টুক দিও না, সহ্য করতে পারি, রেগে হইতে পারলাম না। বুঝছি, এখন হাত তুলো আমার সামনে, দোয়া করো আল্লাহ ভুল হয়ে গেছে, দুনিয়াও মাফ করে দাও, আখিরাতেও মাফ করে দাও। সাথে সাথে ভালো হয়েছে। অনেক আল্লাহর ওলিরা আছে, ইতিহাস আছে যে ওনারা সাকরাত থেকে মুক্তি চাই, দোয়া করে। কেন ওনাদের কথা হইলেই সাকরাতের এই সহ্য তো 1 সেকেন্ডের ব্যাপার। জব করি মুরগি, হাসি বকরি কতক্ষণ কষ্ট পায়? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। হুজুর বলছেন তাড়াতাড়ি করো, মিনিট সেকেন্ডের মধ্যে জব করে ফেলবে, যে হ্যাঁ কষ্ট না পায়। 1 সেকেন্ডের কষ্ট। আত্মা তো 1 সেকেন্ডও হয় না যাইতে, ঠান্ডা যে লাগে 1 সেকেন্ডে আত্মাটা বেরিয়ে যায়, এমন টান, কেমন ব্যথা, আত্মা বেরিয়ে যায় সারা শরীর থেকে। আল্লাহু আকবার। কিন্তু 1 সেকেন্ডের ব্যথা, এতে কুঠি কুঠি গুনাহ মাফ হয়ে যায়। বাস শেষ, যাও জান্নাতে যাও। কেউ অর্ধেক মাফ হয়ে যায়, কেউ 3 ভাগের 1 ভাগ মাফ হয়ে যায়। এই জন্য ওনারা চায় না। আর যাদের নিশ্চিত গুনাহ নাই, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? এদের দারাজাত বুলন্দ করে দেওয়া হয়, জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করা হয়। নবী আলাইহিস সালামের যে হচ্ছে, এটা ওনার গুনার কারণে। আপনিও তো চান এই যে টাকা পয়সা অস্থায়ী, এটা বৃদ্ধি হোক এটা চান, না কমে যাক ওইটা চান? গুলশানের অনেকেই আমারে ফ্যাক্টরি উদ্বোধনের লাগি, বরকতের লাগি নিবার চায়। শুরুতে খুব চাইতো, এখন তো আমার কেউ দাওয়াতি দেয় না, শোনায় না, একদম আপন জনেরাও শোনায় না। আশ্চর্য, এত মহব্বত, কিন্তু উদ্বোধনের সময় আমার দাওয়াত দেয় না, শোনাই না, চলে আমার সাথে। কারণ 2 জায়গায় গেছিলাম, তো এক জায়গায় আমার মজবুর যাইতে গেছি, বেশি মহব্বত করে, যা দোয়া করলাম আল্লাহ বিশাল ফ্যাক্টরি, এটার জন্য আমাকে আনছে। আমার তো বালাম বাউরের কথা মনে আছে, গুনাহগারের জন্য, কাফেরের জন্য দোয়া করছি।
ইসলামের বিরুদ্ধে দোয়া করছি। কোরআন শরীফে আছে তার জিহ্বা বেরিয়ে গেছে, পরে আর ভিতরে নিতে পারে না, পরে কুকুরের মতো হয়ে গেছে বালাম বাউ। এই যে ফ্যাক্টরি উদ্বোধন করতে আইলাম, টাকা তো সবই সুদের। আমি এটা বরকতের লাই দোয়া করলে কিরকম শরীর হয়ে গেলাম আমি। তা আমি হাত তুলে দোয়া করি, আর হাত তুলে দোয়া আস্তে আস্তে করলে হয় না, মুসল্লিরা খুশি হয় না। আরে তো খুশি নিছে, তার জন্য কিছু বলতে হইব না? এ হুজুর কিছুই বলল তো আল্লাহ এত বড় ফ্যাক্টরি উদ্বোধন হইতেছে, ইয়া আল্লাহ যদি হালাল হয়, এর মধ্যে কোনো সুদ টুদের টাকা না থাকে, এখন তোমার কাছে পারফেক্ট একদম হালাল ব্যবসা বরকত দিও। যদি হারাম থাকে আমি এটা শরীক নেই ধর্ম, এইটার বরকতের লাগে আমি দোয়া করি না, কারণ বালাম বাউরে আল্লাহ যদি পরে শাস্তি দেবে। এই কইয়া দোয়া করছি, এখন তো আমি যে আসমু গাড়ি উলেন নরসিংদীর ঘটনা আজীবনই রয়েছে আমার সাথে মহাব্বতে, কিন্তু কোনো দিন আর দোয়াও চায়নি, দোয়ার কথা বলেও নেই। বড় মানুষ এই দেশের একটা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিল, পাট সমিতির চেয়ারম্যান ছিল, এই জন্য সবাই জানছে যে না আমার আর কেউ দাওয়াত দেয় না। সব ফ্যাক্টরি তো গুলশানের বনানি তার মানুষই দাওয়াত দেয় না। আরেকজন আমার দাওয়াত দিল, খুব আপন মানুষ। পরে ওখানে গেলাম আমরা আসরের নামাজের সময়। হ্যাঁ, নামাজ পাশে মসজিদ, মসজিদে যেমন এত বড় রুম দেখা যায়, এই যে বিল্ডিং এত বড়ই, এইটার মধ্যে টেপাই দেওয়া পর আছে, আমি ওইটা সরান। হ্যাঁ, আপনার ভাগ্য এখানে নামাজ হইব। কেউ বলে যে হুজুর অজু নাই, বলে অজু ছাড়াই। লোক বললে চিনবেন আপনারা। এনে কি ফেরেশানি যে পড়ছে আমার সামনে। বারহাল নামাজের ব্যবস্থা করতে হইল, ওই নামাজ টামাজ পড়লাম আসরের। এরপরে গেল এটা কাটতে হবে, আমরা মন্ত্রী দাওয়াত দিইনি, আমাদের কাটলে আপনার ব্যবসা ভেঙে যাবে, ফ্যাক্টরি ভেঙে যাবে। এই যে নামাজ করতেছে এটাই উদ্বোধন শেষ, পরে দোয়া হয়ে যাবে। দোয়ার মধ্যে ওই শর্ত লাগাই দিলাম, আর এমন কষ্ট পাইল আল্লাহ ওনারা জান্নাত দিক, শেষ জীবন পর্যন্ত সম্পর্ক রাখছে, আর আমার দাওয়াত দেন। দুইজন ছিল, একজন আবার সাংঘাতিক, তার মা বাপ সহ যত টাকা তার সন্দেহ হয়েছে গুলশানে সব টাকা দান করে দিয়েছে, একটা পয়সা হাজার হাজার কোটি টাকা দান করছে। হ্যাঁ, কি হয়েছে? আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতিতে করো, তোমার টাকাও থাকবে, ফকিরও হইবে না, তুমি এই ঋণ থেকে সুদ থেকে মুক্ত হয়ে যাবে। তাই করছে, তাই হয়েছে। 1000 কোটি টাকার মালিক ঠিকই রয়েছে, কিন্তু 1000 কোটি টাকার সুদ আদায় করে দিচ্ছে। আলেমদের কাছে যে বুঝতে হবে তো কেমনে কি করা যায়, নিজেই চিন্তা ভাবনা করে শুরু করে পারে না কিছু। ইসলামের সব সমাধান আছে। এত বড় এরিয়া আমি থাকি, বুঝলেন না, কিন্তু কেউ যদি দাওয়াত দিত আমার বল হুজুর দাওয়াতে যায় না, কে বলছে দাওয়াতে যায়? দাওয়াত খাওয়া শূন্য।
কিন্তু এত বড় মসজিদে 40টা বছর আছি, একটা বাসাতে একদিন গেছি মজবুরান, আর না, আর গুলশানে কোথাও কেউ যদি দাওয়াত দিত, এই যে বসবে বরাত দিতেছে, ইমামের রুমের মধ্যে 100-200 জনের খাদ্য, আর আমারই 9টা চা, একটা বিস্কিট, মুড়ি আছে খাইবে জোর। আগে তো রমজানের অতিরিক্ত মুড়ি পাঠাইতে হবে না, দরকার নেই, মুড়ি। এত বড় মসজিদের ইমাম হইয়া একটু দাওয়াত নেই, সারা বাংলাদেশে আশ্চর্য, সবাই যাই। এই কয়েকদিন আগে একজনের সবাই গেছে, না আসা যাওয়ার পয়সা দিল, না খাওন, যাও একজনে দিবার চাইছেন, হাই হাই হুজুর ধমক। আমার সব মুসল্লি এরকম, কেউ কিছু দিবার ছেলে না। আমার যত ছাত্র আছে লক্ষ সারা দেশে, এরাও না, এদিক দিয়ে আমার কুলজা ফাইটে যায়। চুক্তি তো করি না, বাকি আমার যাতায়াত খরচ আছে না, লাখ লাখ টাকা খরচ। আপনাদের মোহাব্বত করিও অনেক কিছু শুনেলাম, তফসির তো হবেই। সূরা ইয়াসিন শেষ হয়ে যাওয়ার কথা আজকে, কিন্তু কি যে আমার মাথায় ঢুকলো, কিন্তু এটিও শিক্ষণীয়। গুলশানের ক্ষতি হওয়া সত্ত্বেও একজন দাঁড়ায় বলতে পারবে না যে হুজুর এটা চিঠি লিখছেন, আমি 1 পয়সা দিয়ে দিছি, বা হুজুরের তার মাদ্রাসার জন্য চান্দা চাইছেন, বা হুজুরের মুখে এই মসজিদের 43 বৎসরে যাত্রাবাড়ি মাছের নাম শুনছে, 4টা পয়সা চাইছি, জাকাত চাইছি, বলতে পারবে খুব কঠিন। এখানে থাইকা মাছের মুহতামে হইয়া কালেকশন করবে না, জাকাত চাবে না, কঠিন। আর আমার জানা আছে যে যদি আমি শুক্রবার কান্দন লই, 1 কোটি 2 কোটি 3 কোটি হওয়ার লোক আছে না নাই? আছে। কত জনে আমারে বলো হুজুর আপনার একটা ফ্ল্যাট কিনে দেই, আমি তো আছে ফ্ল্যাট, কবরে যদি না দিতে পারেন তাহলে লইয়া। আমার কবরের চিন্তা খুব বেশি, এখন খুব বেড়ে গেছে। এখন খুঁজে না, সবার কাছে মাপ চাই, দোয়া চাই, এই সভা করি যে কিচ্ছু না, খালি বলে আইসি তোমরার কাছে, এই জন্য মোহাব্বত করো, কবরে যেন জাহান্নামে না যাই, এমন কিছু করো না আমার মধ্যে অহংকার এসে, সব শেষ। এই দোয়া চাই, সব জায়গায় দোয়া চাই, নিজেরা আমল দিয়ে যেতে পারবো না। বাহার হাল এই সাকরাত হুজুরের যে হচ্ছে, ওনার গুনার জন্য না, আল্লাহ ওনাকে সবচেয়ে বেশি সম্মান দরজা দেওয়ার জন্য এটা হবে। আর এইটা মূলত হবে আপনি আমার জন্য মডেল। আল্লাহ রসুলের যদি হয় তো আমরার হবে। চিন্তা না করি, নিজের অসুখ হলে আরেকজন সেই রুগী দেখা গেলে একটু পাতলা হয়ে যায় মনটা। আল্লাহ কোরআনে বলছে রোজার মাস আসছে, রোজা রাখবা, তোমাদের পূর্বে যারা ছিল তারাও রোজা রাখবে। এটা কেন বলছে? ও তাহলে এমন কাম যেটা ও পূর্বের রাও করছে তা আমরাও করো, একটু শান্ত না। আমি একা এক রোগে ভুগতেছি, কষ্ট, আরো 4-5 জন রুগী শান্ত নয়। হ্যাঁ, কবরে একা থাকবে এটা ভয় লাগে। উসমান গনি বেহুশ হয়ে যেতে, ওনারা জিজ্ঞাসা কবরে এত ভয় পান কে? জাহান্নাম? হ্যাঁ দূর মেয়া, কবরের মধ্যে একা থাকবে, অন্ধকার হয়ে যেতে পারে ইত্যাদি। ওইতে বাইর হওয়ার পরে তো লাখ লাখ মানুষ বর্জকে থাকবে, হাসরের বিচারে পুলসেরাতে লোকের সমাগম, হেরার যা অবস্থা হইব আমার তাই। ওসমান সাহেব একটা বেশি কইতেন রাদিয়াল্লাহু তাআলা, যে আমার নবীও সে এনে থাকে। নবী থাকলে তার সাথে ভয় আছে নাকি? ভয় হইল কবরটা, এখানে নবী থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। আর যেই কবরতে বেরিয়ে যাবো তো সেখানে তো ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। ওখানে তো বন্ধু বান্ধব সব আল্লাহর খাস ওলিরা বন্ধু হইব, সাহাবীরা বন্ধু হবে, অনেক থাকবে ওই ময়দানের মধ্যে, কোনো চিন্তাই নেই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মডেল হিসেবে রয়েছেন। উনি ওনার যন্ত্রণার জন্য আল্লাহর কাছে বলেন নাই কমায় দাও। আর এইটা পাপের না, এটা শরীরটা আদায় করার যে ব্যথা, এটা সবার হবে, হুজুরেরও হবে। ফায়দা এই হবে যে হুজুরের মর্যাদা কোটি গুণ বেড়ে যাবে। তাই হুজুর যে কষ্ট পাবেন, হুজুর মাইনে নিছেন, আপনার কাছে কি লাগে? হুজুর যেটা চায় ওইটা ভালো, যেটা না চায় ওইটা ভালো? এই যন্ত্রণা কেন হইতেছে? হুজুর নিজে এইটাতেই সন্তুষ্ট, মর্যাদা বাড়াইব। উনি বেগুনাহ হয়ে কষ্ট পায়, তা আমি তো গুনাহগার, আমার তো গুনাহ মাফের দরকার, দরজাত পড়ে, তাহলে আমার সাহস পাইতেছে না হোক। কিন্তু আল্লাহর ওলিরা এইটা বলে হোক হোক। কিন্তু আমরা তো সেই দরজার মানুষ না। আমি তো খালি কই থানবীর মতো যে আল্লাহ জাহান্নামে দিও না, আল্লাহ জাহানি ফেলো, বাস। থানবী বলতো জাহান্নামে দিও না, জাহান্নামীদের জুতা যেহানে রাখবা, সাফসুফ করতে হবে লাইন দিয়ে, এইটার জায়গাটার মধ্যে আমার বসায় খাদে বানায় দিই। আমি তো ওইটাও পাবো, কই যাবো? আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ খালি জাহান্নামে দিও না, বাস। তো জাহান্নামে না দিলে জায়গা দুইটাই, হয় জান্নাত না জাহান্নাম। সাহস করে বলি না যে জান্নাত দিও, মাল দেও, মাল নাই, তা ঠিক আছে, দেওয়ার দরকার নাই, জাহান্নামে দিও না, আর কিছু চাই না। জায়গায় তো দুইটা, কই নিব? মুখে না বললে শর্মাইলে দেনেওয়ালা বেশি দেয়, চাইলে কয়েকবার চাইলে হই মেখালি চাও, কিন্তু এটা আল্লাহর সাথে না। কিন্তু হুজুর একবার চাই, আল্লাহর কাছে যত বেশি চান আল্লাহ তত খুশি। ছোট বাচ্চা যত বেশি চায়, আপনার দেখেন না কি করে ভাবে, চকলেট চাও দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ছেলে বারবার চায়, বারবার চায়, মজা লাগে। তো আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহরও মজা লাগে। কিন্তু আল্লাহর ওলিদের বিষয়ই ভিন্ন, আমরা সাথে সেটা অনুমান কেয়াস করা সম্ভব না। ভাইয়েরা আমার, অনেকক্ষণ কথা কইলাম। আল্লাহ শুধু আমাদের ভালো মঙ্গল চান। গত আয়াতের মধ্যে উনি বলছিলেন যে আমার হাতে গড়ে কত কিছু তোমাদের নিয়ামত দিলাম, তার মধ্যে আমি কয়টা জিকির করব? একটা খুব গুরুত্বপূর্ণ, যে চতুষ্পদ জানোয়ার, পশু, উট, বকরি, গরু, মহিষ, এটি করছি আমি, তোমাদের জন্য করছি, তোমাদের উপকারে প্রয়োজনে তৈরি করছি আমি। কিন্তু অবস্থায় এই যে আমি তোমাদের মালিক বানাই দিছি, যাতে তোমরা না বুঝো এটা আল্লাহ দিছে, কোন দিন নিয়ে যায়, আল্লাহর জিনিস। তাই সব স্বাধীনভাবে এটা ব্যবহার করতে পারবো না। বানাইছি আমি, মালিকানা দিছি তোমার। মনে চায় তো তুমি তার উপরে বৈশা সাওয়ার বানায় আপনি ব্যবসা বাণিজ্য যেতেছে, উঠ নিয়া, ঘোড়া নিয়া। গোস্ত খাইতে মনে চায়, তখন আবার গোস্তের জন্য জবা করে খাও। দুধের প্রয়োজন, তাহলে তার থেকে দুধ বের করে খাও। আমি এত দয়ালু খুদা, আমার নাফরমানি করো না। চিন্তা করো। এই পর্যন্ত আল্লাহ বইলা
আফসু জাহের করেন। আশ্চর্য, এমন ব্যাকল মেধাহীন মেধাগ্রস্ত আছে, অবুঝের কিছু নাই, কুটি কুটি দলিল আছে, আর একটা ব্রেইন খাটাইলেই বোঝা যায় আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, আমারে কে তৈরি করছে। বুদ্ধি থাকলে একজন বাইর করতে হইব না? সে তো সৃষ্টি হইতে পারে না, সে স্রষ্টা। একই ধরনের সব মানুষ, দুই হাতে করলে এক ধরনের হয় না। আল্লাহ আছেন এবং তিনি একা না হইলে সব এক ধরনের কেমনে হয়? ঢাঁচা এক না হইলে সব ইট এক ধরনের কেমনে হয়? এত সব দলিলে আনফুসি শরীরে আসমান জমিনের সব থাকা সত্ত্বেও বুঝে না সে। বরং আমাকে বাদ দেয়া অন্যকে খুদা মানে। ওয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আলিহা, আল্লাহর বাদ দিয়া মূর্তিরে খুদা বানায়। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গাছ, পাহাড়, এইগুলোরে সিজদা করে এদিকে বলে আল্লাহ। কিসের উদ্দেশ্যে? বিপদের সময় যেন তাদের সাহায্য করে। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তি পূজা করো কেন? বড় খুদা একজন আছে না? করে হ্যাঁ আছে। সব দলে বড় খুদা মানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু সব। তো এই ছোটো ছোটো অত খুদা বানাইছো কেরে? বলে সরাসরি তো আল্লাহর কাছে যাওয়া যায় না, প্রধানমন্ত্রীর কাছে যাইলে মাধ্যম লাগে। তো এরা হইল মাধ্যম। এইটা মাথা খারাপ। প্রধানমন্ত্রীর মাধ্যম তো সচিব হয়, এ তো সচিব না, আল্লাহর সচিব নাকি? আল্লাহর সচিব যদি বলো এত ছোট না বুঝাইবে, তাহলে নবী, নবীর পরে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তাদের সাথে সম্পর্ক করো। আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم صل وسلم وبارك اللهم رب هذه الدعوة رضيت بالله واتخذوا من دون الله آلهة। আশ্চর্য, এত সব নিয়ামত আমি দিলাম, আমাকে আল্লাহ বলবে তা না বলে আমার সৃষ্টিকে আল্লাহ মানে। চিন্তা করি, এটা কোনো আকলের বিষয় হলো? উদ্দেশ্য হলো আল্লাহুম ইউনসারুন। তারা মনে করে ভূতে, মূর্তি, চন্দ্রে, সূর্যে আমার বিপদ মুক্ত করে দেবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। কেন বুঝে না? লা ইস্তাতিউনা নাসরাহুম। নিজের চোখে দেখো না? দুনিয়ার মুসিবত থেকে তোমার মূর্তি, তোমার যারে আল্লাহ মানো, খুদা মানো, উপাসনা করো, ওরা তোমার নাকের মধ্যে মাছি বসলে সরাইতে পারবে? টাকটার মধ্যে যদি বসে পারবে? এখান থেকে কিছু বুঝো না? ব্যারিস্টার হয়ে গেছো, এত জ্ঞানী হয়েছো তুমি, জ্ঞান পাপী হয়েছো তুমি। নিজের হাতে বানাও, নিজের হাতে মূর্তির মধ্যে মালা দাও, নিজের হাতে ফটোর সামনে ব্যাখ্যা রইত। কথা নি বড় বুকা, তুমি নিজের জ্ঞানী মনে করো। এ মাটি কি করবে তোমার? এই তিনটা বানায় রাখছো, কি করবে? এতটুক মেধা নাই তোমার? আছে,
মেধাকে ও কাজে লাগাইতেছে, টাকা দিয়ে শরাব কিনতেছে, দুধ না কিনে। মেধা আছে, আল্লাহ দিছে, বুঝেও বুঝে না কাজ করে না। এই অবস্থা কাফেরদের হইলেও বুঝে নিতাম, মুসলমানের 90% তাই করতেছে। লা ইস্তাতিউনা নাসরাহুম, এরা তো দুনিয়াতে তোমার সাহেব পয়সার কাজ করতে পারে না, ক্ষতিও না উপকারও না। কেন বুঝো না? ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন, বানাইছিলা তোমাদের সাহায্য করবে, আজকে দেখবে ওরাই তোমার বিরুদ্ধ পার্টি হয়ে দাঁড়াইছে। অন্যায়ভাবে পার্টি বানাইলে পার্টির লুকই চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়ায়। দেশের রাষ্ট্র চালায়, সাপোর্ট করে হারে মন্ত্রী মিনিস্টার ডিসি ওসি কত কিছু করে বানায়, এমপি বানায়, প্রেসিডেন্ট বানায়, পরে কিছুদিন পরে হেরাই তার বিরুদ্ধে লেগে যায়। এই জন্য পৃথিবীর সব জায়গায় দেখা যায় রাষ্ট্রের প্রশাসনের পরিবর্তন হয়। যারা উঠায় এরাই নামায়, যারা নামায় এরাই উঠায়, এই হয়। আর যেহেতু আমরা নামাই আমরা উঠাই, এই জন্য নিজের স্বার্থ সংশ্লিষ্ট থাকার কারণে জিদ, হিংসা, অহংকার চলে, নামতে চায় না। তো যারা নামাইতে চায় এদের উপরে জুলুম চলে, অত্যাচার হয়, স্বেচ্ছাচারিতা হয়। হুজুর কোরআনে তো আছে আল্লাহ দে, আল্লাহই তো দে, মায়ের দুধ দে চাইলে। তুমি জাবায়াত চলতে চাও দুনিয়াতে, আল্লাহ তাই করে দে, ধরার সময় তো ধরবেন। ইন্না আখযাহু শাদীদ আলীম, যেদিন ধরবে হাড্ডি গুড্ডি চুরমার করে দিবে, কিছুই করার থাকবে না। যাদের পূজা করলা, চন্দ্র সূর্য ভাগ ভাল্লু কটু লিডারদের পূজা করছো, তো আজকে তারাই শত্রু হয়ে দাঁড়াবে। যাদের সাহায্যের আশা করছিল তারাই শত্রু হয়ে দাঁড়াবে। তুমি বলবা যে এই লিডারের কারণে আমি নামাজ পড়িনি, এই লিডারের কারণে আমার কোরআন শরীফ তেলাওয়াত হয়নি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইন্না সাদাতানা ওয়া কুবারাআনা আদাল্লুনা সাবিল। হে আল্লাহ, নামাজ কয়টা? এই মেম্বার, এই প্রেসিডেন্ট, এই মন্ত্রী, এই কাউন্সিলর, এই এমপি, এই হুজুর, বেদাতি হুজুর, অনেক হুজুর, ওনার পিছায় ছিলাম, উনি আমারে বেদাতি বানায় ফেলছে, কাদিয়ানি বানায় ফেলছে। তাই আমার কিছু বলার নাই, অপরাধ করছি। আদাল্লুনা সাবিল, এরা আমাদের গুমরা বানাইছে। তাই আমরা নিজেদেরকে দায়ী করতেছি, আপনার কাছে চাওয়ার কিছু নাই। আমাদের আযাব দেন, তবে শুধু একটাই প্রার্থনা, যে যাদের কারণে গুমরা হইলাম, যারা আমাদেরকে ব্যতিক্রম পথে নিয়ে গেল, আল্লাহকে ভুলে গেলাম, রসুলকে ভুলে গেলাম, কবর টবর ভুলে গেলাম, আল্লাহ ওদের আমাদের সামনে আনো। আতিহিম দিফাম মিনাল আযাব, আমাদের চেয়ে ওদের ডবল আযাব দেন। একটা হলো তারা গুমরা হয়েছে, আর আমাদের গুমরা বানাইছে, ওদের ডবল দেন, আমরা দেখি একটু শান্তি লাগবে।
এটা মানুষের স্বভাব। অন্যায়ভাবে আমারে কেউ থাপড়াইল বুকার মতন, আমি কিছু করে ছায়া রয়েছি, এর মধ্যে পুলিশ হয়ে পড়ে হ্যারে ধরে ফেলায়, 2-4টা থাপ্পড় দেয়, তো আমি যে কাঁদতেছিলাম কান্দন কমে যায়। ঠিক না কথাটা? আল্লাহ আমারে তো জাহান্নামে দিতেছ, তো এর কারণে আমি জাহান্নামে যেতেছি, ওরে আমার সামনে পিটাও, ওরেও দাও, আমি তার পায়ের মধ্যে লাথি দিয়া আমি ওর সাথে ডুবে যাব। লোমো আমরা কইনার আগে ডুববো তো তোর লই ডুববো, কয় না দেখছো? আয়াতের অর্থ এই না সাদাতনা ও কুবারা আনা দল্লুনা সাবিল, এরা আমাদেরকে মিথ্যা প্রবঞ্চনা দিয়া লোক দেখায়া রাস্তার থেকে ব্যতিক্রম বন্ড বানাইছে, গুমরা বানাইছে। ফাতিহিম জিফাম মিনাল আযাব, কেন আমাদের বানাইলো, তারা কেন গুমরাহি করলো, ওদের ডবল শাস্তি দেন। ডুবতাম তো ওরা লয়া ডুব, এই কয়াল। আল্লাহ আমাদের হেফাজত করুন। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। শয়তানে গুরু, মা আনতুম বিমুসরিখিকুম ওয়া মা আনা বিমুসরিখিয়া, আমি তোমাদের বাধ্য করি নাই, অপরাধ করার জন্য বাধ্য করি না, আমি শুধু ডাক দিছি, আমি শুধু ডাকছি, তোমাদের রং দেখাইছি, তামাশা দেখাইছি, তোমরা নিজেরাই ফাল ফেরাইছো। তাই আমার বিরুদ্ধে কোনো শেকায়েত নাই, আমারও তোমাদের বিরুদ্ধে কোনো শেকায়েত নাই। তোমরা জাহান্নামে যাও, আমিও আছি। আমার গোলামি করছো যখন, তার বদলা পাবে আমার সাথেই। বদলা হলো মায়ের। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। হে নবী, ফালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আপনি আপনার দাওয়াতের কাজ চালু রাখেন। তৌহিদের দাওয়াত দেন, কিন্তু ওরা যদি শিরিক করে, গুনার কাজ করে, এটার জব তারা দেবে। আপনি অস্থির হবেন না। এত কষ্টের পরেও যখন মানুষের দাওয়াত কবিল করে না, কষ্ট লাগে, এটা স্বাভাবিক হবে, কিন্তু আপনি অস্থির হবেন না। সময়ে জব পাবেন। আপনার ওই উম্মত যারা মানছে, ওরা যখন জান্নাতে যাইতে থাকবে, তখন আপনার শান্তি লাগবে। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আপনার কথার অপব্যাখ্যা করে, মানুষকে বিভ্রান্ত করে, গুনার কাজে নিয়ে যায়, গোপনে আপনার বিরোধিতা করে, প্রকাশ্যে মুনাফিকি করে, সব আমি আল্লাহ জানি। যথাযথ ব্যবস্থা আমি গ্রহণ করব, আপনি শান্ত থাকেন। দিনের কাজ যারা করে এটা বোঝা উচিত। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইলাহি ইয়া আরহামার রাহিমিন। আমাদের মুশরিক বানায় না, শিরকে জাহিরি বাহ্যিক শিরক, শিরকে খফি, রিয়া, ওই সমস্ত কাজ যেগুলোর কারণে আমাদের তোমার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, নবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহ এই সব গুনার কাছ থেকে হেফাজত করুন। আল্লাহ তো আমাদের বহুত আশা, আমাদের ঈমান দিছো তুমি, তোমার হাজারো লাখ কোটি শুকরিয়া। কবর পর্যন্ত যাতে ঈমান নিয়ে যাইতে পারি, এর জন্য যা করার আল্লাহ তুমি কুদরতের দ্বারা করায় নিও। আমরা বুঝি না, বিভ্রান্ত হয়ে যাই। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মের ডাক দিতেছে ইসলামের নামে, কত ধরনের দল, সব ইসলাম ইসলাম করে, সব কোরআনের ব্যাখ্যা দেয়, হাদিসের ব্যাখ্যা দেয়। এখন সাধারণ জনগণ কি করবে আল্লাহ? তাই ওদের দায়ী করো না, আর যারা গলত ব্যাখ্যা দেয় ওদের দিলকে ঘুরাই দাও সঠিক ব্যাখ্যার জন্য।
কবরে যেন আগুনে না ধরে, সাপে না ধরে। মা বাপকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, যারা উপস্থিত তাদের মাফ করে দাও, অনুপস্থিত তাদের মাফ করো। মা বাপকে মাফ করে দাও, সন্তানদের মাফ করে দাও, দেশের মানুষকে মাফ করে দাও, সরকারকে সঠিক পথে চালাও, জনগণকে সঠিক পথে চালাও। আল্লাহ আমাকেও মাফ করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।